আমরা সম্মানিত মাসগুলোর মধ্যে একটি একটি করে তিনটি শেষ করে ফেলেছি। আরেকটি মাস আছে এই বছরের সম্মানিত মাসের মধ্যে, আরও দুটি মাস আছে, জিলহজ এবং মুহররম। এই যে জিলহজ মাসের গুরুত্ব যদি আমরা বলতে চাই, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পর্যালোচনা থেকে আমরা বুঝতে পারি এই জিলহজ মাসের গুরুত্ব অন্যান্য মাসের চেয়ে বেশি, তবে রমজান মাসের পরে। রমজান মাস যে গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, সারা মাসে ইবাদতে কাটাতে হয় সেটা আমরা সবাই জানি। কিন্তু রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মাস, যেই বিশেষ দশক রয়েছে, প্রথম 10 আশরায়ে জিলহজ, এই বিষয়ের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা বলতে গেলে প্রায় উদাসীন। আমরা জানি না এটার গুরুত্ব কতটুকু। এই জিলহজ মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাজরে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। অর্থাৎ জিলহজের প্রথম দশকের শপথ নিয়েছেন। শপথ ফজরের, শপথ সেই 10 রাত্রির। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির যে আল্লাহ তাআলা শপথ করেছেন, এই 10 রাত্রি থেকে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এবং সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়েছেন, আলা আহরামাশ শুহুরি ইনদাল্লাহ শাহরুকুম হাদা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই মাস, অর্থাৎ জিলহজ মাসে। যেহেতু আল্লাহ নবী এই ঘোষণাটা দিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন এই মাস হচ্ছে, অর্থাৎ জিলহজ মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস আল্লাহর কাছে। এবং সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে 10 জিলহজ। এবং আল্লাহ নবী আরেকটা বিষয় বলেছেন সাথে, সবচেয়ে সম্মানিত ভূমি হচ্ছে মক্কাতুল মুকাররমা। তাহলে আল্লাহ তাআলার, আমরা তো শপথ করি আল্লাহর নামে, কোনো বস্তুর নামে, কোনো সৃষ্টির নামে যদি শপথ করি তাহলে সেটা প্রকাশ্য শিরকে রূপান্তরিত হবে। এটার জন্য আমাদেরকে শিরকের গুনাহ আমাদের আমলনামায় দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে যদি আপনারা দেখতে চান, আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়, বিভিন্ন সৃষ্টি নিয়ে শপথ করেছেন। এটার উদ্দেশ্য হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন অনেক উদ্দেশ্য হতে পারে, তবে এটার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসের গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সৃষ্টির শপথ করে থাকেন। আল্লাহর তো শপথ করে বলার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, কুন ফায়াকুন বললে হয়ে যাবে। কিন্তু শপথ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চান, আমি যে বিষয়ের শপথ করছি এই বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে। এই যে ফজরের শপথ, ফজরের বরকত যদি আমরা জানি, আমরা কোনোদিন এই ফজরের নামাজের পরে ঘুমের মধ্যে, ফজরের নামাজ না পড়ে ঘুমের মধ্যে আমাদের সময় নষ্ট করতে পারি না। আল্লাহ নবী হাদিসে বলেছেন, ফজরে আমার উম্মতের জন্য বারাকা রয়েছে। সুতরাং যারা সকাল সকাল কাজ করতে বের হয়ে যায়, তাদের সারা দিনের কাজের মধ্যে একটা বারাকা দেখতে পারি আমরা। সুতরাং আমি আজকের আলোচ্য বিষয়ে আসি। এই জিলহজের প্রথম দশকের কথা, প্রথম 10 রাত্রির কথা আল্লাহ তাআলা শপথ করেছেন। হাদিসে এসেছে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, আই আইয়াম আল আশর। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন
জিলহজ মাসের প্রথম দশকে এবাদতের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল আর অন্য কোনো দশকে অন্য কোনো দিনের আমল হতে পারে না। তাহলে আল্লাহ নবীর এই হাদিস থেকেও আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমলের ভালো নেক আমলের যে গুরুত্ব ফজিলত আমরা বুঝতে পারি। সুতরাং প্রতীয়মান হয় জিলহজের প্রথম দশকের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আমরা রমজান আসলে আমাদের চোখে বাসে সেহরি, ইফতার, তারাবি, শবে কদর, এগুলো ভালো কাজ, ইবাদতগুলো আমাদের নজরে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন কুরবানির কথা আসে আমাদের নজরে চলে আসে গরু ছাগল, গরুর বাজার, গরু কুরবানি করব, খাবো, এটাই আমাদের মনে আসে। কিন্তু সাহাবায়ে কেরামের যে আমলটা ছিল, যখন জিলহজ মাস আসত তারা প্রস্তুতি গ্রহণ করত এই দশককে কেমনে সুন্দরভাবে কাটিয়ে আল্লাহর কাছে অধিকতর ফজিলত লাভ করতে পারে। এই জিলহজ মাসের 11টি আমলের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। এই জিকির বলতে সমাজ থেকে উঠে গেছে, আমাদের মধ্যে জিকিরের আমল নাই। এক বান্দা যখন জিকির করতে থাকে তার মৃত অন্তর জেগে ওঠে, তার অন্তর জাগ্রত থাকে, সতেজ থাকে, মনে প্রশান্তি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তিতে ভরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা আম্বিয়া, ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তারা ওই নির্দিষ্ট দিনে যেন জিকির করে। এই মুফাসসিরিনে কারাম ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আইয়ামিন মা'লুমাত অর্থ হচ্ছে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। সুতরাং আমরা এই দশককে জিকিরের মাধ্যমে পার করার চেষ্টা করব। জিকির বলতে কোরআন তেলাওয়াত উত্তম জিকির, আফজালুল জিকরি তেলাওয়াতুল কোরআন। দ্বীনি আলোচনা, এটাও কিন্তু আল্লাহ তাআলার জিকির। দ্বীনি পাঠ্যপুস্তক, কোরআন হাদিস পাঠ করা, দ্বীনি বই পুস্তক পাঠ করা, এটাও কিন্তু আল্লাহ তাআলার জিকির। দ্বীনি মুজাকারা অংশগ্রহণ করা, দ্বীনি আলোচনায়, এটা কিন্তু আল্লাহ তাআলার জিকির। আমরা বিভিন্নভাবে জিকিরের মাধ্যমে আমাদের মনকে সতেজ রাখতে পারি। এটা হচ্ছে জিলহজের প্রথম দশকের 1 নম্বর করণীয়। এবং 2 নম্বর করণীয় হচ্ছে আমরা অন্যান্য সময় তো আমরা নেক কাজগুলো করতে থাকি, তবে এই দশকে আমরা নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করব। অন্য সময় যদি আমি দান করি, এই মাসে আমরা আরও অধিক পরিমাণে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অন্য সময় একটা ভালো কাজ করি, মানুষকে সহযোগিতা করে, এটা একটা ভালো কাজ। এই দশকে যে সামনে আসন্ন, আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল থেকে জিলহজের প্রথম দশক শুরু হবে, তাহলে আমাদের আমল যেন শুরু হয়ে যায় আগামীকাল থেকে। আমরা অন্যান্য সময় মসজিদে এসে জামাতে অংশগ্রহণে উদাসীনতায় থাকি, তাহলে আমরা এই দশকে সবচেয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করব। অন্যান্য নফল ইবাদত, ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে হাদিসে কিছুক্ষণ আগে বলেছি, এই দশকের নেক আমলের মধ্যে ভালো আমল যদি করা হয়, তাহলে অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে প্রিয় আমল, আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। সাহাবীরা প্রশ্ন করেছেন, ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদে অংশগ্রহণ করা কি এই দশকের আমলের চেয়ে সবচেয়ে উত্তম হবে না? আল্লাহ নবী বলেছেন, লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, সাধারণ জিহাদে অংশগ্রহণ করার চেয়ে এই দশকের নেক আমল, ভালো আমল সবচেয়ে উত্তম। তবে আল্লাহ নবী পরে বলেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির জিহাদ সবচেয়ে উত্তম এই দশকের আমলের চেয়ে, যেই ব্যক্তি কোটি কোটি টাকা সম্পদ এবং নিজের জানমাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তবে সেখান থেকে কিছুই নিয়ে তিনি ফিরতে পারেন নাই,
এমনকি তিনি নিজেই শহীদ হয়ে গিয়েছেন। বলছেন ওই ব্যক্তির জিহাদ এই দশকের আমলের চেয়ে, ভালো আমলের চেয়ে উত্তম। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় সাধারণ জিহাদের চেয়ে এই দশকের নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।